দেশজুড়ে শোরগোল ফেলেছে ককরোচ জনতা দল পার্টি নিয়ে। ট্রেডমার্কের জন্য দুটি আবেদন পড়েছে। এবার ককরোচ জনতা দল পার্টির ট্রেডমার্কের জন্য দুটি আবেদন জমা পড়ল। দেশজুড়ে ইতিমধ্যেই আলোড়ন ফেলেছে এই ব্যঙ্গাত্মক আন্দোলন। সুপ্রিম কোর্টের একটি শুনানি চলাকালীন দেশের প্রধান বিচারপতি সূর্যকান্তের মন্তব্যের পর জন্ম নেয় আরশোলা জনতা দল পার্টি। গত সপ্তাহে একটি মামলায় শুনানিতে প্রধান বিচারপতি সূর্যকান্ত শুনানি চলাকালীন তিনি বেকার ছেলেমেয়েদেরকে আরশোলা এবং পরজীবীর সঙ্গে তুলনা করে বলেছিলেন, অভিযোগ উঠেছে, বেকার ছেলেমেয়েদের কিছুই করতে না পেরে সাংবাদিকতা, সমাজ মাধ্যম ব্যবহার করে এবং তথ্যের অধিকারী কর্মী হিসাবে কাজ শুরু করেছেন। পরে যদিও প্রধান বিচারপতির বিষয়টিকে স্পষ্ট করে বলেন যে তার মন্তব্যের জাল ডিগ্রি নিয়ে পেশায় যোগদানকারী ব্যক্তিদের উদ্দেশ্যে ছিল। প্রধান বিচারপতির মন্তব্যের ভাইরাল হওয়ার পরে সমাজ মাধ্যমে একটি আন্দোলনের জন্ম নেয়, সেটি হলো ককরোচ জনতা দল পার্টি। হ্যাশট্যাগ হু করে ছড়িয়ে পড়ে। অনেক যুবকীরা যারা সিস্টেমকে প্রশ্ন করতে ভয় পায় না, আম আদমি পার্টির হয়ে একসময় কাজ করা পলিটিক্যাল কমিউনিক্যাল স্ট্র্যাটেজিক অভিজিৎ দীপক নামে এক ব্যক্তি পেজটি খুলে ফেলেন এবং সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টে তৈরি করেন। কয়েকদিনের মধ্যেই এক্স হ্যান্ডেল ইনস্টাগ্রামে যার অনুসরণ লক্ষ হয়ে যায়। যদিও ভারত সরকার আইনের দাবির ভিত্তিতে এক্স হ্যান্ডেলকে সাসপেন্ড করা হয়। এই পরিস্থিতিতে ট্রেডমার্কের জন্য দুটি আবেদন জমা পড়েছে। প্রথম আবেদনটি করেন আদিম ভাই জাম এবং যার আবেদন নম্বর হলো 77379773। ককরোচ জনতা দল পার্টি ওয়ার্ডমার্কের জন্য আবেদন করেছেন তিনি। দ্বিতীয় আবেদনটি হলো 77414881। অখণ্ড স্বরূপ নামে জনৈক ককরোচ জনতা দল পার্টির জন্য আবেদন দাখিল করেছেন। উভয় আবেদনের অবস্থান বর্তমান আনুষ্ঠানিক যাচাইয়ের উত্তীর্ণ দেখা যাচ্ছে। মাত্র 5 দিনেই 1 কোটিরও বেশি ফলোয়ার পৌঁছায় ইনস্টাগ্রামে। বিজেপির কেউই ছাপিয়ে যেতে পারেনি এই ককরোচ জনতা দল পার্টির কাছে। তারপরেই ভারতের মাইক্রোব্লগিং সাইট এক্সের সিজিপির হ্যান্ডেলটিকে নিষিদ্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। সিজিপির প্রতিষ্ঠাতা অভিজিৎ এই অভিযোগের সামনে আনেন, এমনকি স্ক্রিনশটও পোস্ট করেন তিনি নিজের এক্স হ্যান্ডেলে। সেই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন অভিজিৎ। তিনি লেখেন, যেমনটা আশঙ্কা ছিল ককরোচ জনতা দল পার্টির অ্যাকাউন্ট ভারতে আটকে দেওয়া হবে, এক্সে ককরোচের জনতা দল পার্টির এক্সকে দেখা যায়, ভারতে সেটি দেখা যাবে না কেন? কারণ হিসাবে বলা যায়, আইনিত দাবি মেনে নিয়েই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান জেনজিদের কাছে ককরোচ জনতা দল পার্টি একটি উন্মাদনা, তাই এর ফলোয়ার সংখ্যা কয়েক মিলিয়ন ছেড়ে গেছে। আপনাদেরকে কী মনে হয়, বর্তমান জেনজিরা এই ককরোচ জনতা দল পার্টি নিয়ে ভারতকে পরিবর্তনের পথে নিয়ে আসতে পারবে? আপনার মত অবশ্যই কমেন্ট বক্সে করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।